রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মহাপ্রভু দর্শন দিন মহাপ্রভু, একবার দর্শন দিন মহাপ্রভু, মহাপ্রভু, মহাপ্রভু। শ্রীপাদ শ্রীপাদ ওঠো, শ্রীপাদ ওঠো, আজ তোমায় এতদিন পর আমি পেলাম শ্রীপাদ। কি করে তুমি আমায় ছেড়ে এতদিন ছিলে শ্রীপাদ? আজ তোমায় পেয়ে আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেল শ্রীপাদ। শ্রীপাদ আমি তোমায় কতবার ডেকেছি, তুমি কি আমার ডাক শুনতে পাওনি শ্রীপাদ? শ্রীপাদ এই কলিযুগে তুমি যদি আমার পাশে না থাকো তবে আমি কি করে আমার শক্তি প্রকাশ করবো শ্রীপাদ? কি বলছেন মহাপ্রভু? শ্রীপাদ তুমি যে সংকর্ষণ, তুমি যে আমার শক্তি, তুমি না থাকলে আমার কোনো ক্ষমতাই যে নেই শ্রীপাদ, তা তো তুমি জানো। আমি যে আপনাকে সারা দেশ ঘুরে ঘুরে খুঁজেছি প্রভু, কিন্তু যখন এই দেশের সকল তীর্থস্থান ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে এলাম, তখন সেখানে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর কাছ থেকে জানতে পারলাম আপনি এই গুপ্ত বৃন্দাবনে আছেন, আর আপনার এই গুপ্ত বৃন্দাবন মানে হচ্ছে নবদ্বীপ। শ্রীপাদ আমার যে বড় ব্যথা শ্রীপাদ, আমার যে বড় কষ্ট, বলুন আমাকে প্রভু, কৃপা করে বলুন। তুমি কি দেখতে পাচ্ছ না শ্রীপাদ? তুমি কি দেখতে পাচ্ছ না এই কলিহত জীবদের কি দুর্দশা হয়েছে? কৃষ্ণ প্রেম বিনা তারা কত কষ্টে রয়েছে শ্রীপাদ। কলিজীব তরাইতে প্রেম ধন বিলাইতে তোমার এবং আমার আবির্ভাব, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম বিনা জগতে নাহি শ্রীপাদ। তোমায় যে আমায় সাহায্য করতে হবে শ্রীপাদ। প্রভু আমাকে বলুন। শোনো শ্রীপাদ শোনো, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা, জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মেলে ভজ হিয়ায়। তোমাকে যে জগতের গুরু হয়ে জগতের কাছে কাছে গিয়ে তোমায় কৃষ্ণ প্রেম বিতরণ করতে হবে শ্রীপাদ। এ যে বড় কঠিন কাজ প্রভু, আমি কি পারবো? অবশ্যই তুমি পারবে শ্রীপাদ। প্রভু শ্রীপাদ তোমাকে পারতেই হবে, আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে শ্রীপাদ। আর এই কাজে তোমাকে হরিদাস সহযোগিতা করবে। হরিদাস হরিদাস তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ হরিদাস? হ্যাঁ হ্যাঁ হরিদাস, কাছে আসো। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। হরিদাস তুমি কি পারবে না হরিদাস? হরিদাস প্রভু আমায় দিচ্ছেন শ্রীপাদের ভার প্রভু। হরিদাস আমি তো নিজেরই ভার বইতে পারি না প্রভু।
হরিদাস আমার সম্ভার তো আমি আপনাদের চরণে দিয়েছি প্রভু, হরিদাস আর এখন বলছে শ্রীপাদের ভার বইতে প্রভু কোথায় ছিলাম, কোথা থেকে এনে আপনি কোথায় রেখেছেন প্রভু, আর এখন বলছেন শ্রীপাদের ভার বইতে। আমি মুসলিম বলে সবাই আমায় দূরে ঠেলে দেয় প্রভু, হরিদাস আমি কি পারবো প্রভু? হরিদাস হরিদাস আর কান্নাকাটি নয় হরিদাস, প্রভুর যখন ইচ্ছে তুমি আমার সঙ্গে যাবে, তাহলে তুমি আমার সঙ্গেই থাকবে হরিদাস, তোমার কোনো ভয় নেই হরিদাস। হরিদাস চলো হরিদাস, আমরা ভাইয়ের আজ্ঞা পালন করি, চলো হরিদাস চলো। শোনো হরিদাস, শ্রীপাদ নবদ্বীপের রাস্তাঘাট চেনে না। তুমি নবদ্বীপের প্রতিটি রাস্তাঘাট সম্পর্কে তাকে ধারণা দেবে, আর যেমনটি করে তুমি শ্রীপাদকে নিয়ে যাচ্ছ হরিদাস, ঠিক তেমনি করে তুমি আমার কাছে শ্রীপাদকে নিয়ে আসবে। পারবে না হরিদাস, পারবে না? বলো। আপনি যেহেতু বলছেন সেহেতু আমি আপনার আদেশ প্রভু অক্ষরে অক্ষরে পালন করব প্রভু। এটাই আমি তোমার কাছ থেকে আশা করি হরিদাস। তবে আজ থেকে তোমরা হরিনাম প্রচারে বের হও, প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে হরিনাম প্রচার করো। এছাড়া কলি জীবের যে গতি নাই। যাও তবে যাও তোমরা। হরিদাস আর দেরি নয় হরিদাস, শুভস্য শীঘ্র চলো হরিদাস, গেলাম আমরা প্রভু, গেলাম আমরা। আমার আশীর্বাদ চলো তোমাদের হরিদাস সঙ্গে থাকবে। চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আমাদেরকে ভিডিও কর ক্যামেরাম্যান না না আনন্দ নিত্যানন্দ রায়, অভিমান সঙ্গ নিতেই করে বেড়ায়, নগরে বেড়ায়, নগরে বেড়ায়, নগরে বেড়ায়, নগরে বেড়ায়, অভিমান সঙ্গ নিতেই নগরে বেড়ায়, অক্রোধ পরমানন্দ যারে দেখে কালে করে দমতে দিন ধরে, আমারে ঘিরে আলো ভজ গৌরহরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ভাই একবার বল হরে কৃষ্ণ, একবার বল। আগে দেখেছে ওই ফের না প্রভু, আপনি আমাদের কাছে আসবেন না প্রভু, আমরা নিচু জাতি প্রভু। আপনি যদি আমাদের কাছে আসেন প্রভু, তাহলে আপনি আপনার যা ধরাবেন প্রভু। কি বলছেন ভাই? আজ জাতির বিচার নাই রে, আজ আমরা সবাই কৃষ্ণের নিত্যদাস। আজ জাতির বিষয় নাই, আয় আমার বুকে আয়, আর বল হরে কৃষ্ণ 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 হরে হরে বল, হরে বল।
দেখুন মরবে বেটারা মরবে নিশ্চয়ই মরে মর মর বেটারা মর ভাই কোনকালের যে ভাই কে জানে কষ্ট হয়ে মরবে বেটারা কষ্ট হয়ে মরবে মর নিচু জাতীয় কেমন করে একটা মাথামাতি করে মান সম্মান সব শেষ করে দিল আমাদের মান সম্মান সব আর রইল না গো রইল না হ্যাঁ আগে একটা মান দিত আমাদের দান দিত হ্যাঁ আর রইল না গো আর রইল না বেটারা এদিকেই তাকাতাকি করছিল না রত্নমশাই তাই তো দেখি ওরা এদিকে আসতেছে বাবাটা আসুক না ভরসা করে দেবে একবারে তিন সন্ধ্যা করে জল খাই একেবারে ভরসা করে দেবো বেটারা আসুক এদিকে শুধু আসুক আসুক আমায় ভস্ম করবি আমি যে নিজেই ভস্ম নতুন হয়ে আছি রে ভাই আমায় বলেছে নয়কে দেখিতে যারে কৃষ্ণ নাম দিবে তারে তোদেরও দেখেছি রে তোদের কেউ ছাড়ছি না রে আমি আসছি ব্রাহ্মণ আমি আসছি আসছি পালা 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 হরি বল ব্রাহ্মণ বাঁচায় বার কি হবে শুও না বাবা শুও না দূরে থাকো বাবা দূরে থাকো দূরে থাকো দূরে থাকো বাবা শুও না বাবা একই ব্রাহ্মণ তোমার কি হয়েছে তুমি অমন করছো কেন ব্রাহ্মণ তুমি দূরে থাকো বাবা শুও না কেন ব্রাহ্মণ তোমার কি হয়েছে তুমি ছুটে দিচ্ছ না কেন তোমার কি হয়েছে ব্রাহ্মণ না বাবা আমার জান চলে যাবে বাবা তুমি দূরে থাকো একই ব্রাহ্মণ কিভাবে জাত চলে যাবে দেখো ব্রাহ্মণ এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণকে ছুটে কিভাবে জাত চলে যাবে ব্রাহ্মণ হরি হরি তুমি তো ব্রাহ্মণ ছিলে বাবা কিন্তু এখন তো আর ব্রাহ্মণ নেই ওই যে নিচুকুল আছে না তাদেরকে যে হরি হরি বলতে গেলে তখন তোমার জান চলে গেছে বাবা চলে থাকো আমাকে ছিল না কিন্তু কি বলছি তুমি দাদাবার চলে যায় নাকি হ্যাঁ বাবা তুমি দূরে থাকো আমি এখন বাড়ি যাবো দাঁড়াও বাবা আমার যে একটা প্রশ্ন ছিল পরে বলবো বাবা যাও তুমি চলে যাও আমি যাবো দাঁড়াও না বাবা এত লাফালাফি করছো কেন আমার যে একটা জিজ্ঞাসা ছিল পরে বলবি বাবা দেখো ব্রাহ্মণ আমি যখন ওদের ছুঁয়েছিলাম তখন আমার যাত্রা আসলে কোন দিক দিয়ে হেঁটে হেঁটে নাকি উড়ে উড়ে নাকি পালকি পরে গেছিল আমি আসলে বুঝতে পারি না। ওরে বাবা রে আমি একবার তোমাকে ছুঁয়ে দিই ওরা চলে গেল বাবা তোমার যাত্রা ওদেরকে ধরতে পারলে না আমার আমাকেই শুধু ধরলে বাবা আমি কুষ্ঠ রোগীর মতো থাকতে পারি না হেঁটে হেঁটে আমার পা ব্যথা হয়ে গেছে বাবা বুড়ো মানুষ আমি বাড়ি যাই তোমাকে আমি ছেড়ে দেব তুমি আমার সঙ্গে একবার বলো আমি কি বলবো বাবা তাহলে দু হাত উপরে করো মারবে না তো না না মারবো কেন তোলো না এই যে তুলসী বাবা তুলসী তুলসী এবার হরি বল বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু এটাকে তো মরা ফেরা হরিনাম বলে গো মরা ফেরা হরিনাম বলে তুমি যখন- কিভাবে বলবে সব তো হরিবল হয়ে যাবে আমাদের এদিকে যখন লোকে মরে না তখন সকলে বলে বলো হরি হরি বল বলো হরি হরি বল এই ব্রাহ্মণ একবার বলবো তাহলে কিন্তু ছুঁয়ে দেবো আমি বাড়ি যাবো বাবা দাঁড়াও আগে বলো কি বলবো বলো দেখি যে বললে যেতে দেবে তো আমার নাম নিতাই আমি যা করি তা করি তাই যা করি করি তাই বলো একবার তাই বলো। করি না হরিবল করো একবার তাহলেই ছেড়ে দেবো আচ্ছা বাবা বলছি হরি বল হরি বল এবার আমি যাই ব্রাহ্মণ অমন করে নয় তো ছয় রিপুকে জাগাও নাভিকুণ্ড থেকে ব্রহ্ম তার ওকে সাক্ষী রেখে সর্বশক্তি বের করে দিয়ে সর্বশক্তি দিয়ে বলো হরি বল আর যে কার মুখ দেখে ভুল দেখে উঠছিলাম কে জানে বিষ্ণু না 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 নিশ্চয়ই ওই পোড়ামুখের মুখ দেখে উঠছিলাম আজকে বাড়ি চাই আগে তারপরে আমি দেখাচ্ছি মজা কি দুর্দশায় পড়তে হলো আমাকে কে জানে দেখি ব্রাহ্মণ বলছো না, বলো একবার যদি না বলি বাবা যদি না বলো হ্যাঁ এ কি করলে বাবা এত করে বললাম তবুও তুমি আমায় ছাড়লে না বাবা বলছি ব্রাহ্মণ, এবার বলো নাহলে ছাড়বো না বলছি যদি কেউ দেখে ফেলে তুমি কাউকে বলবে না তো বাবা না ব্রাহ্মণ আমি কাউকে বলবো না তুমি বলো আর ওরা 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 বলবে না ওরা আমার দলের লোক ও বলছি বাবা বলছি হরি হরি বললে বললে শরীর এত পাতলা হয়ে গেল মনে হচ্ছে আমার শরীর থেকে সকল ব্যাধি চলে গেছে ভগবান
দেখলে হরিদাস মজাটা? চলো হরিদাস, ভাই আমাদের বলেছে না সর্বত্র বড় আড্ডা দেবদত্ত পান। চলো আমরা সামনে চলো, চলো হরিদাস আমরা যাই। চলো প্রভু। এ কি বলছো প্রভু? হরিদাস যাবেন না প্রভু। কেন হরিদাস? প্রভু সেদিকে যে নবদ্বীপের দুই কোটাল চোখায় আর মাথায়, তারা কে? তারা যে বড় অত্যাচারী প্রভু, তারা বৈষ্ণবের প্রতি অত্যাচারী প্রভু। তারা কত বৈষ্ণবকেই না অত্যাচার করেছে। তারা এই প্রতি কত বাবাজিকেই না প্রাণ দিয়েছে। এ কি বলছো হরিদাস? এ পথ যে প্রভুর বৈষ্ণবের রক্তে কাদা হয়ে আছে প্রভু। হরিদাস, তাহলে তো আমাকে সেদিকে যেতেই হয় হরিদাস। ওরা পাপি, ওরা জানে না কি বলেছে। আমাকে যেতে হবে, ওদেরকে প্রেম দিতে হবে হরিদাস। চলো হরিদাস, দেরি নয়, এক ঘরে চলো, তাড়াতাড়ি চলো হরিদাস। চলো হরিদাস চলো, এক ঘরে চলো। ওই পড়িবেই ওই নাই কোন ওই আবার পড়ি শালাই নাই হরে কৃষ্ণ হরি বল। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। আমাদের যজ্ঞটা একটু তাড়াতাড়ি সাজিয়ে দিই আমরা। ওখানে দেখি नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीशे नमो नमः। যোগ্য সাথে রেডি? হ্যাঁ, আমাদের যজ্ঞ রেডি প্রভু। ধন্যবাদ। তাহলে আমরা এখন যজ্ঞ শুরু করব। আমরা সবাই মন্ত্র উচ্চারণের মাধ্যমে যজ্ঞে আহুতি দিব। আপনারা সবাই মন্ত্র উচ্চারণ করবেন। হে কৃষ্ণ কৃপার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপ সবকানন্দ রাধাকান্ত নমস্তুতে। ওম স্বাহা তত্ত্বগৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী ঋতুসভারি সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরাত্মনে গলাধার জগন্নাথ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য Hare Hare
মাঝে মাঝে দেখে নে তো দেখছি হচ্ছে কি হচ্ছে এখানে? ভুল এখানে এটা তো আমাদের জন্য মায়ের প্রসাদ অনেকদিন থেকে আমাকে একটু ভালো করে নিদ্রা যায়নি, তাই একটু নিদ্রা যায়নি। ঠিক আছে, আচ্ছা ঘুমে পড় এবার। সেলফি স্টার বাহ 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 বাহ। হরে কৃষ্ণ। শান্ত বেরোতে হয়ে এলো, রাস্তার পাখি আমি পুজো করি, এদিকে তো আবার চোখা মালিক রাস্তা। আমার সব কিছু টাকা পয়সা না কেনে হয়ে আমার কাছে কি হবে? এই কোন বেটা সব ভাঙিয়ে দিল রে আমার রে, মাথা দেখতে কোন বেটা রে? তুই আমার মাথা দেখছিস? দেখতে কোন বেটা এটা রে, আমাদের ঘুম ভেঙে দিল। এটি দেখি দোকাই মাথায়। বেটা তারা আমায় রক্ষা করুন, তোর কাছে কি আছে দিয়ে দে আমাদের। তারা আমায় রক্ষা করুন। এই মাদা এর কাছে কি আছে সব নিয়ে নেবে। রক্ষা করুন। মাল আমাদের শেষ হয়ে গেছে, চলে আয়। আচ্ছা কিছু প্রাণ চালাতে বেটাকে আচ্ছা বস, এখন তো অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছি আমরা। ভুলালে ডোস তা শোন, অনেকদিন থেকে রঙ্গ তামাশা হয়নি, বুঝছিস? একটু মাকে বললে একটু রঙ্গ তামাশার ব্যবস্থা করতে। ঠিক আছে, একটু মায়ের কাছে প্রার্থনা কর না রে মাদা। ঠিক আছে, একটু মাল খেলে প্রভু প্রভু এ পথে যাবেন না প্রভু, চোখাই আলোয় আপনার মা ক্ষতি করুন না প্রভু, প্রভু এ পথে যাবেন না প্রভু। তুমি ভয় পাচ্ছ হরিদাস? তোমার কোনো ভয় নেই? চলো না দেখি কি হয়। হরিদাস, চলো দেখি কি হয়। প্রভু যদি আপনার ক্ষতি করে দেয় প্রভু। আমার কিছু হবে না হরিদাস, তুমি চলো, তুমি ভয় পাচ্ছ না? তুমি আমার সঙ্গে আসো হরিদাস, আসো হরিদাস। প্রভু না,
হরিদাস এগুলো কে আমি যেন কিছু সাধুকে দেখতে পাচ্ছি রে। এগুলো কে হরিদাস হ্যাঁ? এরাই তাহলে যোগাই মাধাই যোগাই মাধাই বল একবার হরিনাম বল কি বলবো? এ কি হরিদাস কি বলতে বলছে? হরিদাস তুমি ধরে থাকো মায়ের পোশাক পোশাক একটা সুন্দর করে জেনারে ঢেলে দে দে টানো 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 এই হরি এই সাধু রে মায়ের পোশাক দিয়েছিস মায়ের পোশাক দিয়ে রে এই যে ধরছি যাকে তুই আমাকে আমাকে বলছিস মানে সাধুরে তুই আর খেলাতে দিলি না রে বেটা বাচ্চা ঠিক আছে যা হয়েছে অনেক ক্লান্ত একটু রেস্ট নিয়ে নেই আমার ঘর ভাঙিছে ঘর খুঁজে পায় না একটা ঘরটা খালি নল না করে কি রেঞ্চা হয় রে দাদা কেনে কেনে একটু বেশি করে তেল নেই কেনে কম করে চাই না তো কম খাবি লট একটু মায়ের কাছে প্রার্থনা করতো আমাদের একটু রঙ্গ যাবে সেজেছে করি তো একটু অনেক প্রার্থনা কর হয়নি মা মা এ মা এটা ফিরে না মা দেন না মা ওই যে চিকি মিকি আরে রে এখনো আরে মা চিকি মিকি দে মা এ করে মা এ মা দেন মালে মজা কিন্তু জীবনে মজা নেই রে দাদা হে গোবিন্দ একটা বিনোদন নেই এই দূর দুপুরে কাউকেও তো দেখি না আমি যে কিভাবে একাই এখন যাব ওপার যে কিভাবে হব আবার মাঝখানে তো কি মজা পিকনিকটা ভুল এখানে তো সবাই মাদাইয়ের আড্ডা আমি এখন দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি রে মা বুঝি পোশাক লাগিয়ে দিয়েছে মা বুঝি পোশাক লাগিয়ে দিয়েছে একটু কোথায় আমার দোস্ত
ঘোড়া বদলা এই জগাই মাদের হাত থেকে উদ্ধার করো প্রভু। দেখতে পাচ্ছেন এভাবে তৎকালীন সময়ে জগাই মাথায় আমাদের বৈষ্ণবদের উপরে অত্যাচার করত, মা বোনদের উপর অত্যাচার করত। প্রতিদিন নিত্যদিন তাদের মদ্যপান ছিল আনন্দের, এবং নারী ছিল আনন্দের প্রধান উৎস। সেই জগাই মাথায় কিভাবে উদ্ধার হয় তার একটি দৃশ্য আমরা এবারে ধারাবাহিক ভাবে দেখতে থাকবো। হরে কৃষ্ণ। নারদমণি নাই শীত নাই যমরাজ যমরাজ সদাই রাম দেখতে হবে এই যে অঙ্গে মাখো মাখো রে ব্রজের ধুলি। চিত্রগুপ্ত কোথায়? চিত্রগুপ্ত আজ্ঞা করুন প্রভু। এদিকে শোনো চিত্রগুপ্ত। বলেন প্রভু। ওদিকে পৃথিবীর বুকে নবদ্বীপে জগাই মাথায় নামে দুটি পাপী অনবরত তাদের পাপকর্ম করে আছে। চিত্রগুপ্ত আপনি নবদ্বীপের ওই তস্কর ও মাতাল জগাই মাদের কথা বলতেছেন প্রভু? হ্যাঁ চিত্রগুপ্ত, আমি তাদের কথাই বলছি। তাহলে কি করবেন প্রভু? যাও চিত্রগুপ্ত, তুমি তাদের পাপের তালিকা নিয়ে আসো। চিত্রগুপ্ত আজ্ঞা আমি তাদের করুন দর্শন প্রভু। করি। এ কি চিত্রগুপ্ত, আমি তোমায় শুধু জগাই আর মাথায় এর পাপের তালিকা নিয়ে আসতে বললাম, তুমি সমস্ত পাপের তালিকা নিয়ে এসেছো কেন চিত্রগুপ্ত? প্রভু এগুলো হচ্ছে জগাই মাদের পাপের তালিকা প্রভু। আপনি যদি 1 লক্ষ কায়স্থ দিয়ে 1 মাস ধরে গণনা করেন প্রভু, আর 1 লক্ষ কর্ণ দিয়ে শ্রাবণ করেন প্রভু, তাও আপনি শ্রাবণ করে শেষ করতে পারবেন না প্রভু। হ্যাঁ চিত্রগুপ্ত, আমি এই কথাটাই ভেবেছিলাম, জানি এমনই কিছু একটা হবে, তাই আমি একটি নতুন পরিকল্পনা করেছি চিত্রগুপ্ত। কি পরিকল্পনা প্রভু? আমি তাদের জন্য একটি আলাদাভাবে নরক তৈরির ব্যবস্থা করেছি চিত্রগুপ্ত। হ্যাঁ হ্যাঁ প্রভু, এই 2 পাপিষ্ঠের জন্য আলাদা নরকের প্রয়োজন প্রভু।
যাও, তুমি যাও, অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারো তাদের জন্য আলাদা একটি নরকের ব্যবস্থা করো চিত্রগুপ্ত। আজ্ঞা করুন প্রভু। তাহলে তাই করা হোক। হরিদাস, হরিদাস, সেদিন আমরা কাজটা ঠিক করিনি হরিদাস। জগাই মাদাইকে ফেলে আসা ওরকম উচিত হয়নি আমাদের। তা যে আমাদের ভাইয়ের কথা উল্লঙ্ঘন করা হলো। হরিদাস, প্রভু আপনি আবার সেই জগাই মাদাইয়ের কাছে যাবেন প্রভু। প্রভু আপনি সেদিন দেখলেন না প্রভু আমার সে কি অবস্থাটাই না করেছিল তারা প্রভু। আর আপনি সে আবার জগাই মাদাইয়ের কাছে যাবেন প্রভু। কি বলছো হরিদাস? তাহলে আমরা ভাইয়ের কথা উল্লঙ্ঘন করবো? চলো না দেখে কি হয়। আজ জগাই মাদাইকে আমি দেখি, তুমি চলো, চলো হরিদাস, চলো চলো। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কোথায় তো বলতে শিখতো। হরিদাস চলে এসেছে। চলো হরিদাস, চলো। আমার যে ভয় লাগতেছে প্রভু। জগাই, জগাই, আমার সঙ্গে বল, একবার বল, দুহাত বলে হরে কৃষ্ণ বলবো না। এই মহাপ্রভু হরে রাম 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 হরে হরে। বলবো না। এটা তো বানর মরে গেলে বলে বলবো না। একবার বল জগাই, একবার বল জগাই, একবার বল বলবো না। বল হরি বল। বললি না। বল একবার বল। আমার নাম অবধূত নিত্যানন্দ দাস। তাই অবধূত নিত্যানন্দ দাস। জগাই, আমার নামই অবধূত নিত্যানন্দ দাস। জগাই, বল একবার হরিনাম বল। হরিদাস তোমার কি হয়েছে? শ্রীপাদের কি হয়েছে? শ্রীপাদকে যে আঘাত হয়েছে প্রভু।
শ্রীপাদ হরিদাস কি হয়েছে? আমার শ্রীপাদের কি হয়েছে বলো, খুলে বলো। প্রভু প্রভু শ্রীপাদকে যে আঘাত করেছে মাথায়, প্রভু মাথায় যে আঘাত। এত বড় দুঃসাহস আমার শ্রীপাদের গায়ে আঘাত করেছে। ওরে দুরাচার, ওরে পাপিষ্ঠ, আজ আমার হাত থেকে তোদের রক্ষা নেই, আমি তোদের বধ করবো। সুদর্শন! এরে অস্ত্রটা ধরিবে, প্রাণে কারণা মারিবে, চিত্ত শুদ্ধি ঘটাইবে সবার। তাহলে কি প্রভু আজ এই অস্ত্রের আহ্বান? প্রভু, জগাই আমাকে মাধাই আমাকে মেরেছে, কিন্তু জগাই আমাকে রক্ষা করেছে প্রভু। জগাই, তুমি আমার শ্রীপাদকে রক্ষা করেছো জগাই। জগাই আমার কাছে এসো জগাই, আসো আসো, আমি তোমায় প্রেম দেবো। কিছু বলে মহাপ্রভুর শান্তির জন্য অনেক পাপ করেছে। না, কিছুতেই না। কিছুতেই আমি ক্ষমা করবো না। আমার ভক্তের না ভজিয়া আমার ভোজে মাত্র, সেই নাম ঠিক নয় আমার প্রসাদের পাত্র। আমি মাথাইকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। তবে হ্যাঁ, নিত্যানন্দের চরণে ওর অপরাধ হয়েছে। যদি নিত্যানন্দ ওকে ক্ষমা করে দেয় তবে অবশ্যই আমি ওকে ক্ষমা করব, নচেত আমি কিছুতেই ওকে ক্ষমা করব না। মাধাই, মেরেছিস কলসির কানে, তা বলে কি প্রেম দেবে? মাধাই, আমার বুকে আয় আর বল হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম নাচ কিভাবে দেখলা না? হরি বল, হরি বল। চিত্রগুপ্ত, দেখেছো চিত্রগুপ্ত? হ্যাঁ প্রভু। মহাপ্রভুর কি অসীম করুণা, তার করুণা এমন ভাবে বইছে, তিনি এমন ভাবে জগতের মাঝে হরিনাম বিলাচ্ছে যে জগাই মাধাইয়ের মতো পাপীকেও তিনি উদ্ধার করে দিতে সক্ষম। চিত্রগুপ্ত, হ্যাঁ প্রভু, আপনি যে ওদের জন্য নরক তৈরি করলেন, এই নরকের কি হবে প্রভু? তার আর কোনো আবশ্যকতা নেই চিত্রগুপ্ত। মহাপ্রভুর এই লীলা দর্শন করে আমার মনে হচ্ছে আমিও যেন সেখানে গিয়ে হরিনাম যজ্ঞে সংকীর্তনে যুক্ত হয়ে আমিও আত্মহারা হয়ে যাই। চিত্রগুপ্ত, হ্যাঁ প্রভু, তাই চলুন ওই নবদ্বীপে মহাপ্রভুর কাছে। চলো চিত্রগুপ্ত। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে, হরে রাম হরে রাম, রাম। এ প্রভু, প্রভু আপনার কি হলো প্রভু? প্রভু, হ্যাঁ প্রভু, আমার প্রভুর কি হয়ে গেল? প্রভু, 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 নবদ্বীপে চলেন প্রভু, প্রভু, প্রভু। করে আমার
বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। একই চিত্রগুপ্ত প্রণাম ব্রহ্মদেব। যমরাজের একই হয়েছে, মাটিতে লুটিয়ে আছে। প্রভু আমার মূর্ছা গেছেন প্রভু। নবদ্বীপে জগাই মাদের উদ্ধার লীলা দর্শন করে প্রভু আমার মূর্ছা গেছেন প্রভু। যমরাজের এমন অবস্থা হয়েছে, হ্যাঁ প্রভু। যমলোকে এরকম দেখাশোনা কে করবে? প্রভু ওঠে প্রভু। প্রভু এ তো চিন্তার বিষয়। হ্যাঁ প্রভু। হর হর মহাদেব নম শিবায়। নম শিবায় নম শিবায়। হর হর মহাদেব নম শিবায়। হর হর মহাদেব নম শিবায়। প্রণাম মহাদেব, প্রণাম। আমার প্রভু কি হয়ে গেল প্রভু? এ কি চিত্রগুপ্ত, যমরাজ এভাবে মাটিতে পড়ে রয়েছে কেন? প্রভু জগাই মাদের উদ্ধার লীলা দর্শন করে প্রভু আমার অজ্ঞান হয়ে গেছে প্রভু। ও হরি বল। এ কি পিতাশ্রী, এখন কি হবে? যমরাজ এভাবে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, এর উদ্ধারের উপায় কি হবে এখন? আপনার বিষয় এ নারদমণি করতে পারবে। সেটাই তো এখন এর ব্রহ্মাজি। নারায়ণ 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 এই কি চিত্রগুপ্ত, যমরাজ মাটিতে সজ্জায়িত। প্রণাম নারদমণি। প্রভু আমার জগাই মাদের উদ্ধার লীলা দর্শন করে অজ্ঞান হয়ে গেছেন। মহাপ্রভুর কি কৃপা উদারতা, তিনি ওই দুই পাপিষ্ঠকে উদ্ধার করে যমরাজকে অজ্ঞান করে দিয়েছেন। ও আচ্ছা, এই ব্যাপার। বিষয়টা তাহলে আমাকে দেখতে হচ্ছে। ব্রহ্মদেব আপনিও এখানে? আপনিও? ও আচ্ছা। যেহেতু যমরাজ নবদ্বীপে মহাপ্রভুর অপরিসীম কৃপা, অপার কৃপা অনুভব করতে করতে মূর্ছা গেছেন, তাই এই ঔষধ হতে পারে হরিনাম। তাই যমরাজের কারণে আমি একটু হরিনাম দিয়ে আমি একটু, আপনারা সকলে আমার সাথে বলুন, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় এই হলো আমাদের সেবা মহাপ্রভুর অপার করুণা। আমাদের শাস্ত্র শ্রীমদ ভাগবত 18টি পুরাণ এবং সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাস শাস্ত্রে বলা হয়েছে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ বিনাশনম প্রণাম দুঃখ উপশম তম নমামি হরি পরম। কেউ যদি ভগবানের এই হরিনাম জপ করেন তাহলে সে যতই পাপ কার্য করুক না কেন সে ভগবত ধাম যাওয়ার যোগ্যতা লাভ করবেন। তাই এই কলিযুগের যুগধর্ম হরিনাম যে যেখানে আছেন যে অবস্থায় রয়েছেন এই হরিনাম করার জন্য একটু সময় বের করবেন। আর এখানে দেখলেন জগাই মাতায় এমন কোনো পাপ কার্য করেননি, সব তারা বেছে বেছে শাস্ত্র দেখে পাপ কার্য করতেন, যেটা পাপ করলে সবচেয়ে জঘন্যতম অপরাধ হয়ে থাকে সেই পাপ কাজগুলো করতেন। তো তাদের মতো পাপী যদি উদ্ধার হতে পারে তাদের থেকে হয়তো আমরা কম পাপী কিনা, হরি বল। তাদের মতো হয়তো প্রতিদিন পাপ করি না। আর সেই লীলা দর্শন করে আমাদের যমরাজ অজ্ঞান হয়ে পড়ে রইলেন। আর সেই অজ্ঞানের মহা ঔষধ হলো হরিনাম। যেহেতু নারদ মুনি হচ্ছেন আমাদের ত্রিকালজ্ঞ, উনি জানতেন যে লীলা দর্শন করে আমাদের যমরাজ মূর্ছা গেছেন তাকে সেই নামেই চৈতন্য ফেরাতে হবে। তাই আমরা এখানে যারা আছি বা কলিযুগে যারা এই মায়ায় গ্রস্ত রয়েছি, একমাত্র এই মায়া থেকে উদ্ধারের জন্য আমাদের হরিনাম করতে হবে। তারই একটি নিদর্শন, এটি আমাদের শ্রীমৎ চৈতন্য ভাগবত গ্রন্থে একটি সুন্দর আখ্যান রয়েছে। সেই অধ্যায়টির নাম হচ্ছে যমরাজ সংকীর্তন। যাদের কাছে এখনো এই বইটি নেই আপনারা ইস্কন মন্দিরের কোন একটা স্টল থেকে এই বইটি কিনবেন। আর এই বইটির মহিমা অনেক। এই বইটি স্বয়ং মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেছেন। তো আজকে এই দোল পূর্ণিমা উৎসবে আপনারা কেউ সংকল্প করতে পারেন আমরা এই বইটি সংগ্রহ করব। তো শিল প্রভু চেয়েছেন প্রত্যেকটি ইস্কন পরিবারে শ্রীমদ ভাগবতম, চৈতন্য চরিতামৃত এবং এই চৈতন্য ভাগবত যেন অবশ্যই থাকে। জয় শিল প্রভুপাদ কি, জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি। আজকে নাট্যগোষ্ঠী কি একে একে সবার নাম দিতে পারে, কে কি করছে কিসে পড়ছে সেটা প্রেজেন্টেশন একটা নাটকের অংশ বলা চলে। ক্রমান্বয়ে সবার এবং কি করে সেটা বলার জন্য একটা সুযোগ দেবেন। তো এবারে আপনাদের পরিচয়টা দেওয়া হবে। আমাদের আগে আমি মহাপ্রভুর পরিচয়টা দিই। মহাপ্রভুকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সকালে একটু হরিবোল বলবেন। আর তারপরে আমাদের ওই যে বলছিলাম যে আর 2-3 জনে আমাদের কীর্তন আছে, একটু শ্রবণ করবেন। এবারে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বলুন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার ধন্যবাদ প্রণাম।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুপয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার পূর্ব আশ্রমের নাম ছিল মধ্যম কুমার, কিন্তু যখন এই মন্দিরে আমি আশ্রিত হই, গুরু মহারাজ আমায় কৃপা করেন, তখন আমার নাম দেন মধুর শচীসুত দাস। আমি এই মন্দিরের একজন পূজারী, তৎসঙ্গে একজন ডিজাইনার। তার পাশাপাশি আমি বীরগঞ্জ ডিগ্রি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আমার সোশিওলজি সাবজেক্ট সমাজবিজ্ঞান নিয়ে আমি পড়ি। তো আপনারা আমায় সকলে কৃপা করবেন, আমি যেন আমার পরমার্থ গুরু মহারাজের বাণী সেবা করে যেতে পারি, তৎসঙ্গে আমার ভক্তি জীবন আমি যেন পালন করতে পারি। নিতাই গৌরমানন্দে আমাদের নিত্যানন্দ মহাপ্রভু সংক্ষেপে করে সম্পূর্ণ। এখানে উপস্থিত সকল বৈষ্ণবদের চরণে ধন্যবাদ প্রণাম। আজ আমি এখানে অভিনয় করলাম শ্রী নিত্যানন্দ, ওনার অভিনয় করলাম, এবং আমার যদি অভিনয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আমার নাম হচ্ছে হিমেল, আমার কাহলেই বাড়ি, কাহলের পশ্চিম পাশে মল্লিকপুর বলে, এবং আমি অতগত এই ইসকন মন্দিরের সাথে ছোট থেকেই সংযুক্ত, এবং এখান থেকেই আমার ভক্ত জীবনে আসা, এবং আমি যেন আমার ভক্ত জীবনে আরো উন্নতি হতে পারি এই আশীর্বাদ করে আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ। আর মোটামুটি ভাবে যেহেতু সময় কম আমাদের কয়েকজন শিল্পী রয়েছে, তবে আমি এই অনুষ্ঠানের যে দুটি আমাদের নারী